প্রতিদিন এইভাবে কাজ করলে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। মাই ডেইলি মর্নিং ক্লিনিং রুটিন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তো ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে অনেক গল্প করব। তো এখানে কিন্তু ঠাকুর সেবাটা দিয়ে দেব, ফুল তুলে নিয়ে এসেছি। আর আজকে ওই যে কালকে ঠাকুরের নতুন প্রদীপ আর বাসন দিয়ে বাবা ভোলানাথকে কিন্তু পুজো দিচ্ছি। আর মনে কিন্তু কত আনন্দই না লাগছে। নিজের কোনো নতুন জিনিস থেকেও আমার ঠাকুরকে যে কোনো জিনিস দিয়ে অর্পণ করে পূজা করতে ভীষণই ভালো লাগে। আর এই যে ঠাকুর সেবাটা দিয়ে তারপর কিন্তু সংসারের অন্য কাজে মন দেব। তো এটা হয়েছে বুধবারের ভিডিও। তো সেই জন্য বুধবারে অনেক কাজই আছে যেগুলি বৃহস্পতিবারে সব সময় করা যায় না। আর বৃহস্পতিবারে বাড়িতে যেহেতু ছোট্টখাট্ট একটা ঠাকুরের অনুষ্ঠান আছে, সেই জন্য কিন্তু ওই দিন আরও আলাদা কাজ থাকবে। তো তাই বুধবারে কিন্তু সমস্ত যা কাজ করার করে নেব গুছিয়ে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখানে হাজব্যান্ড কিন্তু যত পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু কেটে এখানে ছোলাটা রান্না করছে। তো বলছে যে আজকে আমি আমার মতো করে স্পেশাল ছোলা রান্না করব। তো ভিডিওটা পুরোটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ও রান্নাটা ওইদিকে করছে, আর আমি কিন্তু এদিকে আটার যে লুচিগুলা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে সমস্ত লুচি বানানো হয়ে গেছে, আর সঙ্গে ছোলার তরকারিটা তো আগেই হয়েছিল, আর হয়েছে ওইদিকে আবার সবাইকে দিয়ে দেব। সকালের নাস্তা পানি কিন্তু খাওয়া হয়েছে। তো ওইদিকে মাসি শাশুড়ি এসেছিল, তো কথা বলছিলাম। তো উনি গিয়ে শুয়ে আছে বিছানায়, আর সবারই খাওয়া হয়েছে ব্রেকফাস্ট। আর এখানে কিন্তু বাঁশের কোরলটা আমি কেটে নিচ্ছি। তো কিভাবে কেটে নিচ্ছি ওইটাই কিন্তু একটু দেখিয়ে দিলাম। বাঁশের কোরল কিন্তু সবটা খাওয়া যায় না, যে জায়গাটা শক্ত সেটা ফেলে দিতে হয়, আর বাকি অল্প জায়গায় কিন্তু নরম থাকে। তো যাই হোক, খুবই ভালো লাগে, টেস্টি জিনিস। আর সঙ্গে দেব হচ্ছে ছিমের বিচি আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর হ্যাঁ, আলু দিতে আমি একদমই ভুলে গেছি। খাওয়ার সময় মনে হলো কি জানি একটা কম আছে, তারপর মনে পড়লো যে আমি তো আলু দিতেই ভুলে গেছি। তো যাই হোক, তাড়াহুড়ার মধ্যে এরকমই হচ্ছে। কটা দিন ধরে এরকম পরিমাণে চাপ যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, আর ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা যায় না। তো এদিকে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে গেছে, সমস্ত কিছু রান্না করে নিয়েছি। আর আলু ভাজা, ডাল আগে করে নিয়েছিলাম, আর কালকের একটা মাছ ছিল রান্না করা, ঝোল আর কি, ওইটা একটু জাল করে নিয়েছি। তো রান্নাঘর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তারপর বাকি রুমগুলা করে নেব। তো ওই দিন যেহেতু কাজ হয়েছিল সোমবার, পুরো ঘর ধুলবালুতে, এখনও কাজ চলছে দু একদিন। তো পুরো ঘর কিন্তু একদম ধোলা ধোলা হয়ে আছে, আর এগুলা পরিষ্কার করারও কিন্তু সময় আমি পাচ্ছি না। তো কালকে যেহেতু অনুষ্ঠান আছে, তো ভাবলাম আজকে কিন্তু পরিষ্কার করতেই হবে, কারণ কালকে একদমই সময় তো পাবোই না, খুব ব্যস্ত থাকবো আর কি।
শত ব্যস্ততার মধ্যেও এই যে ভিডিও প্রতিদিন করছি, কতটা পরিমাণ কষ্ট হচ্ছে কি বলবো। তো যাই হোক, যেটার মধ্যে একবার নেমেছি করেই দেখি না একটু চেষ্টা। আর তোমাদেরকেও কখন শুরু লিখছি কখনো শেষ করতে পারছি না, ভিডিও কিন্তু চলতেই আছে, কখনো ভুলে যাই, তো সবসময় মনে থাকে না কাজের জন্য আর কি। তো যাই হোক, আবার কখনো দেখা যাচ্ছে একটাই কমেন্ট করছি, একটা করি কিংবা দুটো কমেন্ট করি, তো কোনো সমস্যা নেই। নেট যেহেতু 2 GB থাকে না, সারাদিন রাত চললেও কিন্তু মোবাইলে সবার ভিডিও দেখা যায়। কিন্তু বলো তো, এত বসে বসে সবার কিন্তু কমেন্ট করা সম্ভবই না, কাউকেই সম্ভব না, আর কেউ করতে পারবে না। নিজের সংসারের কাজ ফেলে সারাদিন কি মোবাইল নিয়ে বসে থাকা সম্ভব, বলো তোমরাই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সমস্ত কিছুই মানে সবগুলো রুমের আমি এভাবে মোছামুছি করে নেব, আর সোফাগুলিও ঝেড়ে গুছিয়ে রাখবো আর কি। তো আজকেও প্রচুর খাটাখাটনি, মানে কটা দিন ধরে, তো আজকে তো আছেই, আর কালকে মানে বৃহস্পতিবারে যে কি পরিমাণ হবে বলে বোঝানো যাবে না, আর তার সঙ্গে সেই পরিমাণ গরম। তো ওইদিকে হাজব্যান্ড আবার গিয়েছে দোকানের মাল আনার জন্য, ওই নাস্তা করেই গেছে 10:30টার দিকে। তো আসলে তারপর একসাথে খাবো। তো এইগুলি সব রুম ক্লিন করার পর আমি তো আবার স্নান করবই, স্নান করে তারপরই খাবো। তো এত পরিমাণ গরম যে 2-3 বার মানে স্নান করেও কোনো শান্তি নেই, মানে স্নান করে আসার সাথে সাথে শরীর আবার ঘেমে জল হয়ে যাচ্ছে। তো বিছানাটা তো সকালে তোলা হয়নি, তো এখন একটু বিছানাটা তুলে গুছিয়ে রাখলাম। তো সকালে আমি তো সবার আগেই উঠে যাই, কিন্তু বাকি সবাই তো ঘুমাতে থাকে, তো সেই জন্য কিন্তু সকালে বিছানাটা গুছাতে পারি না আর কি। আর এই যে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। ক্যামেরা হয়তো বোঝা যায় না, কিন্তু সামনে থেকে প্রচুর পরিমাণে ধুল। আর পুরো ভিডিওটা 10 মিনিটে কভার করেছি, আর কতটা সময় লেগেছে সেটা তো তোমরা আন্দাজা করতেই পারো, সব গৃহিণীরাই। কারণ আমাদের কাজের কোনো পরিমাপ বা সময় মেপে করা যায় না, সারাদিনই কাজ থাকে আর কি। তারপর ওইদিকে 2টা রুম ক্লিন করে চলে এসেছি, ছেলের রুমটা একটু মোছামুছি করে নেব। তো প্রচুর পরিমাণে ধুল বালু আর কি, সেগুলো মানে না মুছলে নাই হবে। কালকে যেহেতু একটুও সময় পাবো না মোছার, তো আজকে যা গুছিয়ে রাখার গুছিয়ে রাখবো। আর ওইদিকে কিন্তু আবার কাজ চলছে, মানে বাথরুমের মধ্যে ওই ওয়াল কাটাকাটির, আর এইসব করলে না কত যে ধুলো উড়ে পড়ে কি বলবো তোমাদের। আর এদিকে তো মানে এত রোদ্দুর দিয়েছে, একদম মানে একটুও হাওয়া নেই, এত গরম আজকে আর
এভাবেই বাড়িঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। যেখানে পরিষ্কার পরিপাটি ঘর সংসার সেখানে কিন্তু লক্ষ্মীশ্রী আর লক্ষ্মী মা বিরাজমান করেন। জানি না কতটুকু মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছি, কিন্তু নিজে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাই প্রতিদিন সংসারটাকে ভালো রাখার জন্য আর সংসারে উন্নতি করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে।